এক ঈদের সালামি দিয়ে আমি গুলশানে জমি কিনেছি, এরকম একটা বিষয়। একটা গ্রামে কেনা ছোট অনেক দিনের সালামির টাকা দিয়েও বা জমি কিভাবে কেনা যায় সেটাই, কিন্তু ওটা হচ্ছে গ্রামে ছোট্ট একটা কত সালাম করতে হবে এটার জন্য। একজন নারীকে তখনই সুন্দর মনে হয় যখন সে নিজেকে সুন্দরী মনে করে। আমাদের আজকের অতিথি জান্নাতুল ঐশী কি মনে করেন নিজেকে সেটা জানি না, তবে সব ক্ষেত্রেই তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের মুগ্ধ করে। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018 এবং বর্তমান চিত্রনায়িকা জান্নাতুল ঐশীকে সঙ্গে নিয়ে আমি নাবিলা ইসলাম শুরু করছি আমাদের আজকের সানলিনার রূপকথা। জান্নাতুল ফেরদৌস ঐশী ছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018। চিত্রনায়িকা হিসেবে তার দুটি চলচ্চিত্র মিশন এক্সট্রিম ও রাত জাগা ফুল মুক্তি পেয়েছে। সুঅভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন দর্শক ভোটে মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা নবাগত অভিনয় শিল্পীর মনোনয়ন। স্যান্ডেলিনার রূপকথায় আমাদের আজকের অতিথি জান্নাতুল ফেরদৌস ঐশী। কেমন আছো বলো? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো আছি, অনেক প্রিটি লাগছে তোমাকে। থ্যাংক ইউ। প্রথমে কংগ্রাচুলেট করতে চাই, মানে দুটা মুভি এই বছরের শুরুতেই তোমার চলে এসছে এবং এতদিনের অপেক্ষা 2 বছর পর রিলিজ হলো। কেমন ফিল হচ্ছে বলো? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কংগ্রাচুলেশনস। আর খুব ভালো লাগছে আসলে 2টা বছর অপেক্ষা করার পর যখন পুরো একটা মাসই আমার হয়ে গেল কাইন্ড অফ। হ্যাঁ, 2টা বছর অপেক্ষার ফল মিষ্টি হয়েছে। ইভেন তারিন আপু, চঞ্চল চৌধুরী সবাই তোমার অ্যাক্টিং দেখেও খুব প্রশংসা করেছে। আমি শুনেছি তুমি কান্নাকাটিও করেছো। তো ওই ফিলগুলো কেমন যখন সবাই খুব প্রশংসা করে, এত আর্লি স্টেজে তুমি কাজ করছো? একে তো বড় মাপের শিল্পী যেমন, তেমন বড় মাপের শিল্পী হতে গেলে বড় মনের মানুষ হতে হয়। ওনারা বড় মনের মানুষ, অনুপ্রেরণা দিয়েছেন আমাকে। তারিন ম্যামের সাথে আমার অ্যাটাচমেন্টটা কোন দিক থেকে? মিস ওয়ার্ল্ড বাংলাদেশে আমি যখন প্রথম পার্টিসিপেট করেছি, আমার সেই অডিশন দেওয়া থেকে শুরু করে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ উনি জাজ ছিলেন। তো সেই থেকে ওনাকে দেখে আমার জার্নির একেবারে শুরুটা মনে পড়ছিল যে আজকে উনি আমার সিনেমা দেখে প্রশংসা করছেন। উনি হয়তোবা বোঝেননি যে হয়তোবা এরকম কিছু, হ্যাঁ হয়তোবা আমার ভালো লেগেছে যে আমি তাকে খুশি করতে পেরেছি। এবং আমার কখনো চঞ্চল ভাইকে বলা হয়নি যে আই এম ওয়ান অফ হিজ বিগেস্ট ফ্যান্স। তো তিনি যখন বললেন ভালো করেছো, তখন আমি আর আই কুডন্ট রেজিস্ট মাই টিয়ার্স, আমি কেঁদে ফেলেছি। আমার মনে হয় এই বছরটাই তোমার জন্য অনেক লাকি, কারণ আরও 3টা মুভি তোমার আসছে, নূর, আদম এবং মিশন এক্সট্রিম 2। আরেফিন শুভ প্রযোজিত যে সিনেমাটি নূর, সেটা তো তোমাকে সে কাস্ট করেছে নায়িকা হিসেবে। তো এই জিনিসটা কেমন লেগেছে বলো, যে আরেফিন শুভর ফার্স্ট মুভি যেটা সে প্রযোজনা করছে এবং তুমি সেটার কাস্টিং? মানে এটা অবশ্যই ভালো লাগার, মানে অন্যরকম একটা ভালো লাগা, কারণ আমার প্রথম সিনেমার প্রথম কো-আর্টিস্ট তিনি। তো তার প্রযোজিত প্রথম সিনেমাতে যে তিনি আমাকে কাস্ট করেছেন, মানে সামান্য হলেও যে যোগ্য মনে করেছেন, এটার জন্য আমি অবভিয়াসলি তার কাছে কৃতজ্ঞ। এবং তার সাথে কাজ করতে পারাটাও আমি মনে করি ইটস এ ভেরি গুড অপরচুনিটি, কারণ এত সাপোর্টিভ এবং তাকে দেখে না অনেক শেখার আছে। অবশ্যই, কারণ কাজের প্রতি যেমন অনেস্ট তেমন ডেডিকেটেড, এট দ্য সেম টাইম সেরকম মানে হার্ড ওয়ার্কিং। তো দেখে আমি অনেক কিছু শিখি তাকে দেখে। আচ্ছা, তুমি তো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছো, তোমার কাছে বিশ্বের সেরা সুন্দরীকে? প্রতিটা মেয়েই সুন্দর, তবে থাকে না স্পেশালি ফেভারিট কিছু। তো আমার সবথেকে ফেভারিট হচ্ছে লেডি ডায়ানা। ও ওয়াও, শি ইজ দ্য ট্রু এক্সাম্পল অফ বিউটি। হ্যাঁ। আচ্ছা, তোমার গায়ের কালার কিন্তু একদম দুধে আলতা, মানে তোমার পছন্দের মানুষের মতোই অনেকটা, তাই না? তো এটা নিয়ে নিজে কখনো আরেকজনকে জাজ করেছো বা কম্পারিজন চলে এসছে? কেউ যদি জিজ্ঞেস করে যে আমার সবথেকে ভালো গুণগুলোর মধ্যে একটা কি, আমি কখনো গায়ের রং, টাকা পয়সা বা তার পেশাগত পদ কত উপরে, এইগুলো দিয়ে কখনো আমি মানুষকে জাজ করি না। আলহামদুলিল্লাহ, কেন যেন আমার মধ্যে এটা নাই, আসেই না। ইভেন আমার বেস্ট ফ্রেন্ড, শি ইজ ডার্ক স্কিন, এবং অনেকে বলে মানে কালো বলতে হয় না। কেন? আমি ফর্সাকে ফর্সা বলতে পারলে আমি কালোকে কেন কালো বলতে পারবো না? সাজগোজ তো করো, কিন্তু নিজের জন্য করতে বেশি ভালো লাগে না আরেকজনকে ইমপ্রেস করতে করার জন্য বেশি ভালো লাগে? নিজের জন্য
খুব বেশি। ইনফ্যাক্ট আমি মেকআপ করতে একদম ভালোবাসি না, তবে আমি সময় উপযোগী কাপড় চোপড় পরতে, আমি বাসায় একটু নিজের পছন্দের কাপড় চোপড় পরতে, ঘুমাতে যাওয়ার সময় একটা সুন্দর নাইটি পরতে, তারপরে যখন মানে জিমে যাওয়ার সময় বা ঘুরতে যাওয়ার সময় একটা সুন্দর ট্র্যাক স্যুট পরতে আমি নিজেকে নিজের কাছে সুন্দর লাগাতে খুব পছন্দ করি। তোমার যদি নিজেকে সুন্দর লাগে, তোমার ভেতর থেকে যে কনফিডেন্সটা তোমার মানে চোখে মুখে ফুটে উঠবে, সেটা দেখে অন্যেরও ভালো লাগবে। রান্না করতে ভালোবাসো? হ্যাঁ, তবে সবকিছু না। আমি ঝাল খাবার রান্না করতে খুব একটা পারিও না, আর যতটুকু আমার একদম ভালোও লাগে না ঝাল খাবার রান্না করতে। মিষ্টি পছন্দ করো? খেতে ভালোবাসি সব, কিন্তু আমি জানি না ঝাল খাবার কেন জানি আমার রান্না করতে একদম ভালো লাগে না। আচ্ছা, ফুডি না তাহলে তুমি? না, আমি ফুডি, আমি সব খেতে ভালোবাসি। শপিং করতে কেমন ভালোবাসো বলো? হ্যাঁ, শপিং করতে খুব ভালোবাসি, তবে এক দোকানের মধ্যে সবকিছু আছে, গিয়ে জাস্ট আমি টাকটাক করে নিয়ে চলে আসবো, ওইটা ভালো লাগে। মানে নতুন জিনিস মেক্স মি হ্যাপি, কিন্তু অনেক ঘুরে কিনতে ভালো লাগে না। ভালো লাগে না। আচ্ছা, বরিশাল থেকে তুমি ঢাকায় এসে IELTS করার প্ল্যান ছিল এবং প্ল্যান ছিল দেশের বাইরে গিয়ে হয়তো পড়াশোনা করবে, বাট মিস ওয়ার্ল্ড বাংলাদেশ তোমার লাইফটাই তো ডিফারেন্ট করে দিয়েছে। কখনো কি মনে হয় যে আসলে ডিসিশনটা ভুল ছিল বা এরকম না হলেও হতো? না, আমি ডেস্টিনিতে বিশ্বাস করি। ডেস্টিনি যেখানে থাকবে সেখানে যেতেই হবে। ছোটবেলা থেকে অনেকবার চেয়েছি মিডিয়াতে কাজ করতে, কিন্তু মিডিয়াতে কাজ করার উদ্দেশ্যে ঢাকায় আসিনি, এসেছিলাম IELTS করতে, কিন্তু এখানে থেকে যেতে হয়েছে বিকজ ইটস মাই ডেস্টিনি। এবং সিদ্ধান্ত যেটা বলি, সিদ্ধান্ত নেওয়ার একজন আছেন এবং তার সিদ্ধান্ত আমার সিদ্ধান্তের থেকে অনেক বেশি বেটার, তো আমি সেটার উপরেই ভরসা করি। তোমার ব্যাপারে একটা ইন্টারেস্টিং মানে ইনফরমেশন আমার কাছে আছে, সেটা হচ্ছে আমি শুনেছি তুমি মাটির ব্যাংকে টাকা জমিয়ে জমি কিনে ফেলেছো। এটা কিভাবে সম্ভব? আই ডোন্ট নো। এটা যেভাবে মানুষ মানে মনে করছে তা না, মনে করছে বা লোক মুখে যেভাবে ছড়িয়েছে, এটা একটু উইয়ার্ড, কিন্তু আমি আসল ঘটনাটা বলি। আমি ঈদে যে সালামিগুলো পেতাম ছোটবেলা থেকে, আমার ছোটবেলা থেকে টাকা জমানোর একটা ভালো অভ্যাস আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো ওটা আব্বু করিয়েছে, এবং আমাদের বাড়ির সামনে মাটির খেলনা, পুতুল, ব্যাংক এগুলো কিনতে পাওয়া যেত। মুরগির শেপের, মাছের শেপের হচ্ছে ব্যাংক, তো ওগুলো কিনে আনতাম এবং ওগুলোর পেটের ভেতরে আমি হচ্ছে ঈদের সালামিটা জমিয়ে রাখতাম। এরপরে ওই যে টিফিনের টাকাও ওর মধ্যেই মোটামুটি জমাতাম। তো প্রত্যেক ঈদের অনেকগুলো মানে ব্যাংক মানে আব্বুর কাছেই জমা হয়ে গেছিলো এবং প্রত্যেকটা অনেক ভারী ছিল। তো আব্বু চিন্তা করেছিলেন যে আমার নিজের জমানো এত টাকা, এটা মানে প্রপারলি ইউটিলাইজড হওয়া উচিত। তখন আমি এত ছোট ছিলাম, তো ওইখানে কত টাকাই বা হবে। তো আব্বু তার টাকার সাথে ওই টাকাগুলো মিলিয়ে একটা জমি কিনেছেন, এবং মানে সে ছোটবেলা থেকে আমাকে ওটা বলেছেন ওটা আমার নিজের টাকায় কেনা জমি, মানে যাতে আমার কনফিডেন্সটা গ্রো করে। হ্যাঁ, এবং নিজের জমানো টাকায় কেনা জমি, টাকা জমানোর যে টেন্ডেন্সিটা তৈরি করে, সবকিছু মিলিয়ে হচ্ছে ওইটা ছিল। তো মানে ব্যাপারটা এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে এক ঈদের সালামি দিয়ে আমি গুলশানে জমি কিনেছি, এরকম একটা বিষয়। একটা গ্রামে কেনা, অনেক দিনের সালামির টাকা দিয়েও বা জমি কিভাবে কেনা যায় সেটাই, কিন্তু ওটা হচ্ছে গ্রামে ছোট্ট একটা, কত সালাম করতে হবে এটার জন্য। আচ্ছা, সব সময় তোমার মধ্যে একটা পজিটিভিটি কাজ করে, একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি তুমি রাখো। তোমার কাছে কি মনে হয় যে পজিটিভিটিটা কতটুকু আসলে ইম্পর্টেন্ট মানুষের লাইফে? আর তুমি যদি একটা পজিটিভ কথা আমার দর্শকদের সাথে শেয়ার করতে চাও, তাহলে কোনটা শেয়ার করবে? পজিটিভিটি আমি মনে করি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস একটা মানুষের লাইফে, কারণ যাই ঘটে যাক না কেন, যত ভালো জিনিসই হোক না মানুষের জীবনে, পজিটিভিটি ইজ সামথিং যেটা মেন্টাল স্যাটিসফ্যাকশন দিবে এবং বাঁচার আনন্দটা দেবে। তো পজিটিভিটি না থাকলে বাঁচার কি মানে? আর দর্শকদের উদ্দেশ্যে যদি পজিটিভ কিছু বলতে হয়, তার আগে বলবো স্টে পজিটিভ প্লিজ। আর আমার বাবা সবসময় আমাকে বলতেন ছোটোবেলা থেকে যে জীবনে যাই ঘটে যাক না কেন, কোনো দুর্ঘটনাও যদি ঘটে থাকে, মনে রাখতে হবে তার পিছনে কোনো না কোনো মঙ্গল নিহিত আছে। তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, খুব ভালো কিছু অপেক্ষা করছে। থ্যাংক ইউ সো মাচ ঐশী, খুব ভালো লাগলো আড্ডা দিয়ে। আমারও একটা ছোট্ট গিফট আছে তোমার জন্য। ওয়াও, সানভিনার পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এখন দেখবো কিভাবে ঘরে বসে ঘরোয়া টিপস অ্যাপ্লাই করে আপনি আপনার স্কিনটাকে ভালো রাখতে পারেন। আমন্ত্রণ জানাচ্ছি রূপকথায়, সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। তো ফেশিয়াল হেয়ার অনেকের কিন্তু অনেক বেশি থাকে, তো ন্যাচারালি কেমন করে আপনারা এই ফেশিয়াল হেয়ারটা রিমুভ করবেন তাই আমি দেখাবো। আর আমার সঙ্গে আছে মডেল অনিকা।
কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো আজকে যেটা করব আমি, যে তোমরা তো অনেক সময় থ্রেডিং করে ফেস বা থ্রেড facial করো, razor দিয়ে। হ্যাঁ লেজার দিয়ে করো, এগুলো আসলে ঠিক না। যদি আমরা ন্যাচারালি এটা রিমুভ করতে পারি তাহলে এটা খুব ভালো হয়। তো আমি এখন একটা প্যাক তৈরি করছি, এটা খুবই সিম্পল। এখানে আমার লাগছে হলুদ। হলুদটা কেন আমি সেটাও বলে দিচ্ছি, কারণ রিমুভ করতে গেলে যেটা হয়, একটা জিনিস আমরা যখন স্কিন থেকে তুলে ফেলি তখন সেটা যেন ওখানে কোনো সমস্যা যেন না হয়। হলুদ কিন্তু অ্যান্টিসেপটিকের কাজটা করছে। তার সাথে দিচ্ছি আমি মিল্ক, দুধ যাচ্ছে একসাথে। আর যাবে হলো জবের গুঁড়ো। জব বাজারে কিনতে পাওয়া যায়, আপনাদের একটু কষ্ট করে কালেক্ট করে নিতে হবে সেটা। জবটা অনেক টাইট করে স্কিনটাকে, সেই মাসাজ করে তুলতে সুবিধা হয়। আর তার সাথে দিচ্ছি একটু হানি দিয়ে দিলাম, আর একটু লেমন জুস। তবে যাদের স্কিনে অ্যালার্জির প্রবলেম আছে তারা লেমন জুসটা অ্যাভয়েড করলে বেটার। আর যাদের স্কিন খুব পাতলা ড্রাই তারাও অ্যাভয়েড করতে পারে, কোনো সমস্যা নেই। একটু এইজড স্কিন যাদের, তারাও অ্যাভয়েড করতে পারে। তবে ক্লিন করতে হেল্প করে এই জিনিসগুলো। এইভাবে আপনাকে একটা প্যাক তৈরি করে নিতে হবে, সপ্তাহে একদিন ইউজ করতে হবে। এখন আপনি নিজের উপর কেমন করে অ্যাপ্লাই করবেন সেটা হলো মানে মোস্ট ইম্পর্টেন্ট থিংস। তো সেটা আমি আপনাদের দেখাবো এখন। আমাকে সাহায্য করছে অনিকা। এসো। প্যাক বানানো তো দেখলেন, এবার কেমন করে অ্যাপ্লাই করবেন তাই দেখুন। আমি অ্যাপ্লিকেশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে লাগাতে হবে, বিশেষ করে যে সমস্ত এরিয়াতে হেয়ার থাকে, এই এরিয়াগুলোতে হেয়ারটা বেশি থাকে, তাই না? এরকম করে লাগিয়ে জাস্ট আমি আয়নায় দেখিয়ে দিচ্ছি আপনাদের। একদম ভালো করে ম্যাসাজ করতে হবে এইভাবে অনেকক্ষণ, 5 থেকে 6 মিনিট ম্যাসাজ করতে হবে। ম্যাসাজের সাথে যেটা হবে, এটা শক্ত হয়ে যে ফেশিয়াল হেয়ারগুলো আছে সেগুলো উঠে চলে আসবে। এইভাবে এই প্রসেসটা অনেক বেটার, কারণ এটাতে কষ্টও কম পাওয়া যায় আর এটা স্কিনের জন্য ভালো। এইভাবে সার্কুলার মোশনে একদম আপনার যতক্ষণ পর্যন্ত না জিনিসটা ড্রাই হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করতে হবে যে সমস্ত জায়গায় হেয়ার আছে ফেসে। সব তো একসাথে উঠানো সম্ভব না, ওই একটু একটু করে এক একটা পার্ট আমরা যদি ধরি তাহলে ভালো হয়। কিছু উঠলো, কিছু রয়ে গেল, আবার কিছু উঠলো, এরকম করে করলে জিনিসটা বেটার। আর তোলার পরে যেটা করতে হবে, অবশ্যই ভালো করে ওয়ার্ম ওয়াটার দিয়ে মানে স্কিনটা ধুয়ে দেন ময়শ্চারাইজার লাগানোটা মাস্ট। আমি একটু ময়শ্চারাইজার নিলাম, লাগিয়ে দিলাম। এইভাবে চাইলে আমরা যে ফেশিয়াল হেয়ার যেটা থাকে সেটাকে তুলে নিতে পারি। একটা মানে সিম্পল রেমেডিস তুমি আজকে পেয়ে গেলে যে ফেশিয়াল হেয়ার কেমন করে রিমুভ করবে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ইজি একটা পদ্ধতি শেখানোর জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। একটু কষ্ট করে যদি ন্যাচারাল ওয়েতে আপনাদের স্কিন কেয়ার করার চেষ্টা করেন তাহলে অনেক ভালো থাকবেন, আপনার স্কিন বহুদিন ভালো থাকবে। স্টে সেফ। এখন দেখব কিভাবে যোগার মাধ্যমে আপনি ফিট থাকতে পারেন সবসময়। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথায় স্বাগত জানাচ্ছি আমি সালদিন। আমার সাথে আছে শিলা এবং টিটু। চলুন এই পর্বে আমরা দেখব যোগার মাধ্যমে কিভাবে উচ্চ রক্তচাপ থেকে পরিত্রাণ পেতে পারি খুব সহজেই।
উচ্চ রক্তচাপের মূল কারণ হলো অতিরিক্ত চিন্তা বা স্ট্রেস। আমরা প্রথম যেটি করব এটি হলো প্রাণায়ামার মাধ্যমে আমরা আমাদের স্ট্রেস লেভেলকে নিচুতে নিয়ে আসব, যার ফলে খুব সহজেই আমরা উচ্চ রক্তচাপ থেকে পরিত্রাণ পেতে পারি। এই প্রাণায়ামটির নাম হলো অল্টারনেটিভ নোস্টাল ব্রিদিং বা অনুলোম বিলোম। সেজন্য আমরা ক্রস লেগ পজিশনে একটি পায়ের উপর একটি পা রেখে বসে গভীরভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করব। আমরা জানি যখন আমরা গভীরভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি তার ফলে আমাদের PNS সিস্টেম, প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়, যেটি স্ট্রেসকে নির্মূল করে। আর স্ট্রেস নির্মূলের ফলেই কেবলমাত্র আমরা হাই প্রেশার থেকে সহজে পরিত্রাণ পেতে পারবো। আমরা এভাবে কিছুক্ষণ থাকবার পর আমাদের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আমরা ডান নাক বন্ধ করব। এখন যেহেতু বাম নাক খোলা আছে, গভীরভাবে সবটুকু দম ভরে বাম নাক দিয়ে শ্বাস গ্রহণ করব। সবটুকু শ্বাস গ্রহণ করবার পর আমরা বাম নাককেও ঠিক একই প্রক্রিয়ায় এভাবে বন্ধ রাখবো। যেটুকু সময় ধরে আমরা শ্বাস গ্রহণ করেছি তার কমপক্ষে 3 গুণ সময় শ্বাসটি বন্ধ রেখে, যেহেতু বাম নাক দিয়ে শ্বাস গ্রহণ করেছি, এবার ডান নাক দিয়ে ধীরে ধীরে দ্বিগুণ সময় নিয়ে আমরা ধীরে ধীরে ছাড়বো। ছাড়া শেষ হয়ে গেলে আবার ঠিক একই প্রক্রিয়ায় ডান নাক দিয়ে গভীরভাবে সবটুকু দম ভরে, ডায়াফ্রাম যেন সবটুকু লেন্থিন হয়, শ্বাস গ্রহণ করে আবার ডান নাক বন্ধ রাখবো। যেটুকু সময় ধরে শ্বাস গ্রহণ করেছি তার 3 গুণ সময় আমরা শ্বাস ধরে রাখবো। 3 গুণ সময় পার হবার পর আমরা বাম নাক দিয়ে ধীরে ধীরে যেটুকু সময় শ্বাস গ্রহণ হচ্ছে তার দ্বিগুণ সময়ে আমরা শ্বাস ছাড়বো। এটি ঠিক একই প্রক্রিয়ায় কমপক্ষে 8 থেকে 10 রাউন্ড শেষ করবার পর তারপর আমরা আসনে যাব। ঠিক এই রাউন্ডগুলো শেষ হবার পর আমরা সোজা এভাবে দাঁড়িয়ে পড়ব। সোজা গভীরভাবে দাঁড়িয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করে হাত দুটো উপরের দিকে তুলে যেন সমস্ত শরীরে অক্সিজেন প্রবাহ বেড়ে যায়, ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। এবার শ্বাস ছাড়তে ছাড়তে স্ট্যান্ডিং ফরওয়ার্ড বেন্ড, যেটি হলো আমাদের হাত এবং পা মাথা যতটুকু সম্ভব ছেড়ে দিতে হবে। প্রিয় দর্শক, এর ফলে কিন্তু লক্ষ্য রাখুন আমাদের মস্তিষ্কে এবং মুখমণ্ডলে প্রচুর অক্সিজেন প্রবাহ বৃদ্ধির ফলে এটি স্ট্রেসকে নির্মূল করবে, যার ফলে আমরা হাই প্রেশার থেকে সহজে পরিত্রাণ পেতে পারবো। এভাবে কিছুক্ষণ থাকবার পর আমরা চেষ্টা করব হাতের পাতা দুটো ধীরে ধীরে সামনের দিকে নিয়ে কোমরকে উপর দিকে তুলবার জন্য এবং হাঁটু যতটুকু সম্ভব সোজা রাখবার ফলে, এবং আমরা চেষ্টা করব আমাদের মুখ বা মাথাকে যতটুকু সম্ভব হাঁটুর দিকে চাপ দিয়ে ধরে রাখবার ফলে। কিন্তু মনে রাখতে হবে প্রিয় দর্শক, মাথার মধ্যে কোনো প্রকার চাপ থাকবে না, যতটুকু সম্ভব আপনি একদম ছেড়ে দিবেন। এটি আমরা কমপক্ষে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড থাকবার পর এবার আমরা হাঁটু ভেঙে সহজেই আমাদের পায়ের গোড়ালি একসাথে করে, পায়ের পাতা একসাথে করে আমরা চাইল্ড পোজে চলে যাব। ঠিক একই প্রক্রিয়ায় আপনি চাইলে হাত দুপাশে রাখতে পারেন কোমরের, অথবা ঠিক একইভাবে সামনের দিকে রাখতে পারেন। এটিও একটি চমৎকার আসন। এটি কমপক্ষে 1 থেকে 2 মিনিট থাকবার পর আমরা সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ আসন করব হাই প্রেশারকে নির্মূল করবার জন্য। এই আসনটির নাম হলো শবাসনা। ঠিক এই প্রক্রিয়ায় আমরা সোজা পিঠের উপর শুয়ে পড়ব। আমাদের হাত যতটুকু সম্ভব প্রসারিত থাকবে, পা যতটুকু সম্ভব প্রসারিত থাকবে, শরীরে কোনো প্রকার আড়ষ্টতা, কোনো প্রকার চাপ কিছুই থাকবে না। মাথা, কোমর এবং পায়ের হিল সবগুলো একই লাইনে থাকবার ফলে আমাদের মস্তিষ্কে প্রচুর অক্সিজেন প্রবাহ বাড়িয়ে দিয়েই কিন্তু আমাদের প্রেশারকে একটা নর্মাল পজিশনে আনতে সহযোগিতা করবে। প্রিয় দর্শক, এই আসনগুলো করবার পাশাপাশি আপনার দৈনন্দিন কাজকর্মের মধ্যে স্ট্রেস আসে, সেই ধরনের কাজগুলো থেকে বিরত থেকে যতটুকু সম্ভব কাজগুলোর মধ্যে আনন্দ খুঁজে আপনি কাজগুলো করবার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। দর্শক, রূপচর্চার পাশাপাশি শরীর চর্চাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আর সেজন্য অনেক বেশি কিছু না করলেও ঘরোয়া পদ্ধতিতে আমরা কয়েকটি টিপস অ্যাপ্লাই করতে পারি। এছাড়া টুকিটাকি এক্সারসাইজ তো আমাদের সবসময় করতে হয়, যোগা সেক্ষেত্রে অনেক বেশি ফ্রুটফুল হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। সানলিনের রূপকথা থেকে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।